গুড আফটারনুন। আজকে 1 আগস্ট আর এখন 3:46 বাজে। এই বিকেলবেলা প্রায় হয়ে এসছে। এই বিকেলবেলায় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা এই দুপুরবেলা থেকে শুরু করছি। বিকেল আর বললাম না, ভর দুপুরি। বাইরে যে ঠাঠা পড়া রোদ্রু, গেছিলাম হিয়াকে আনতে, আর দেখলে কেমন ঝড় হচ্ছে। সমস্ত কিছু হয়ে গেছে, কিন্তু আজকে চিকেন যেহেতু রান্না করেছি সেই জন্য আর চিকেনটা খাইনি। চিকেন রান্না করলে তার আগে থেকে খেয়ে নিই না। এই যে কষা চিকেন তুলেছিলাম দুটো, একটা কষা চিকেন খেয়েছি। দাঁড়াও, খাবারটা বেড়ে নিয়ে এসে তারপর কথা বলি তোমাদের সঙ্গে। মাটিতে বসেই খেতে হবে। রেখেছি এই যে এইগুলো কালকে রাত্রে শুরু করেছি, কিন্তু আগায়নি বেশি, পরে কথা বলছি। নিয়ে বসে পড়েছি, মাংস, ভাত আর আচার। খুব ইচ্ছে ছিল একটু পটল ভাজা করার, কিন্তু না, এই গরমে আর শক্তি নেই পটল ভাজার। তাই বসে গেলাম, চটপট করে খেয়ে নিই, পরে কথা বলবো। টক দইয়ের মধ্যে একটু চিনি দিলাম। কিছুতেই আমি টক দইটা খেতেই পারি না। আসলে আমার রোগা হওয়া নিয়ে অত চিন্তা থাকে না, আমার নিজের পছন্দ মতো খাবারটার চিন্তাটা বেশি থাকে। ওই জন্য চিনি দিয়ে টক দই, গুড় দিয়ে টক দই দিয়ে ভাত, দুধ, চিনি, কফি এগুলো খাই। দূর বাবা, টুস করে যদি মরে যাই তখন তো এই ভালো পছন্দের খাবারগুলো খেতে পারবো না। না, নিঃশ্বাসের কি বিশ্বাস বাবা, যদি মরে যাই তখন থাক, বেঁচে বলতে আমার পছন্দের মতো খাবারগুলো খেয়ে নিই, একটু মোটাই তো হবো আর কি। এল পোশাক কিনি, এক্সেল কিনবো, ডবল এক্সেল কিনবো। আমার বড় তো সেই মোটা, ডবল এক্সেল কেন, ট্রিপল এক্সেল হলে ভালো হয়। চিনিটা কড়কড় করছে, একটু বলুন। এখানে থাকুক, চিনিটা গলুক, তারপরে খাবো। চলে এলাম ছাদে। এই দিক থেকে মনে হচ্ছে পুরো একটা গরম হাওয়া আসছে, আর এখানটা কি সুন্দর ঠান্ডা হাওয়া। ছাদে গরম কত কম, আর ঘরে কত গরম। এলাম কাপড় জামাগুলো তুলতে। দুবারে কাপড় মেলে গেছি, এখন সবগুলোকে তুলে নিতে হবে। গতকালের কাঁচাগুলোকেও দিয়েছি, শুকিয়ে গেছে, নিয়ে গেছি। এগুলো সব আজকে কেচেছিলাম। এটাকে কবের থেকে ধোয়া হয় না পড়ে আছে, আজকে ধুয়ে দিলাম। অপূর্ব লাগছে আকাশটা দেখতে। বাইরে তো কোথাও যেতে পারি না, ছাদে এসে যেটুকু আকাশ দেখতে পাই ওতেই নিজেকে মহা খুশি ভাবার চেষ্টা করি। কাপড়গুলো তুললাম, এখন ভাবছি একটু গাছে জল দিই। কালকে কত রাতে এসে গাছে জল দিয়ে গেছি। ছাদে গরম কত কম, হাওয়া হলে একটু, খালি যখন হাওয়া দিচ্ছে তখন আর একটু গরম লাগছে না। দিতে যখন হবেই গাছে জল, দিয়েই নি। সব গাছের আছে জল দেওয়া কমপ্লিট। আমি এবার চললাম নিচে। মাঝে মাঝে ভালোই হাওয়া হচ্ছে, আবার মাঝে মাঝে হাওয়াটা থেমে যাচ্ছে। এত বড় কাপড়ের বোঝকা নিয়ে যেতে হবে। চলো, সব গাছে জল দিয়ে দিয়েছি, একদম কোনো গাছ বাকি নেই। সব গাছে কাপড়ের বোঝাটাকে এখন আমাকে উদ্ধার করতে হবে। দেখেই কেমন অস্থির অস্থির লাগছে। কমটা সময় লাগবে এতগুলোকে গোছাতে। ভাগে ভাগে,
কোনোটা আয়রনের জন্য যাবে, কোনোটা আলমারিতে, কোনোটা আলনায়। হাই গুড মর্নিং। আজকে নেক্সট মর্নিং 10:15 বাজে। আজকে 2 তারিখ, 2রা আগস্ট। কালকে রাত্রিবেলায় কি হয়েছে, বরের খাওয়া দাওয়া হয়ে গেছে, টেবিলে সব খাবারগুলো রাখা, ফ্রিজে ঢোকাবো। আমি মাইক্রোওয়েভে আমার জন্য এক কাপ কফি বানালাম, আর রাতের খাবার হিসেবে নিলাম মুড়ি, চানাচুর, আচারের তেল, পেঁয়াজ টেয়াজ একদম জম্পেশ করে মেখে নিয়ে খালি ফোনটা হাতে নিয়ে ক্যামেরাটা অন করেছি, ভিডিওটা চালু করিনি। ফোনটা বেজে উঠলো, তখন রাত্রি 11:30 প্রায় বাজে। হিয়া আর এক ফ্রেন্ড ফোন করলাম, হিয়া কি ইশারা করছি, তাড়াতাড়ি ছেড়ে দিবি। যখন হিয়া ফোনটা ছাড়লো, ছেড়ে আমার হাতে ফোনটা দিল, ততক্ষণে আমার খাবার ফ্রিজে ঢোকানো হয়েছে, নিজের খাওয়া শেষ হয়েছে, ঘুমানোর জন্য ফ্রেশ হয়ে আসা হয়ে গেছে। কফির কাপটা হাতে নিলাম, আমাকে বলছে নাও ফোন হয়ে গেছে। কত ইস্যু থাকে না আমার ভিডিওটা ওই দিন শেষ না করার, যার কি এই কারণে আমার কালকে ভিডিও শেষ হয়নি। সকালবেলা তাড়াতাড়ি উঠেছি, আজকে 5:30টায় উঠেছি, কিচ্ছু টিফিন কিচ্ছু করতে হয়। কালকে ঘুমিয়েওছি তাড়াতাড়ি, তাও হাই উঠছে, কিচ্ছু করতে হয়নি। টিফিন মেয়ের জন্য খালি 1 কাপ দুধ, খাবি নাকি জিজ্ঞেস করাতে রাজি হলো খেতে, তাই দুধ দিয়ে দিলাম, খেয়ে গেল। আজকে NMUN পুরো টাইম বলতে পারবো না, একটা কনফারেন্সের মতো আছে স্কুলে, সেখানে ওকে ব্রেকফাস্ট দেবে, লাঞ্চ দেবে, সন্ধ্যের জলখাবার দেবে, সব কিছু দেবে। সারাদিন গেছে অ্যাজ ইউজুয়াল, সকালবেলা 7টায় বেরিয়েছে, আর ফিরতে সন্ধ্যে 7টা তো কমপক্ষে হবে। আর মেয়ের বাবা যথারীতি তার সময় মতো বেরিয়ে গেছে, সে বেরোনোর 1 ঘন্টা হতে চলল। তারপর টিভি, আজকে টিভিটা চালিয়েছি, টিভি চালিয়ে সার্চ করছিলাম এতক্ষণ যে কী দেখতে পাই, একটা কিছু খুঁজি। কেটকে খেতে দিলাম, ও খেয়ে গেল হচ্ছে আলু ভাজা, রুটি, মিষ্টি, ওইসব খুঁজে খুঁজে দেখলাম বিজয়া ওয়েব সিরিজটার। আমি ভুল দেখেছিলাম, 4টের পরে এপিসোড নেই ভেবেছিলাম, নাকি আজকেই 4টে এপিসোড দিয়েছে, জানি আরও পরবর্তী এপিসোড দিয়েছে জানি না। ওই বিজয়াটা পেলাম, ওটা দেখি তারপরে একা একা সারাটা দিন না ভালো লাগে না, একটা টাইম অবধি একা থাকার পরে জানি হিয়া চলে আসবে, এই সারাটা দিন একা না ভালো লাগে। ফেব্রিক ক্লাসে গেলে হতে বিকালে, ওর ভাবছি আমি যদি ফেব্রিকে চলে যাই, ওর বাবাকে চাটা কে দেবে, ওর বাবাকে চা দেওয়ার অসুবিধা, আবার কেট একদম একা থাকবে, সে তো কেট একা থাকেই কত সময়। আবার যদি ওর বাবার অফিস থেকে আসতে দেরি হয়, ও যদি তাড়াতাড়ি চলে আসে, কোনো হোয়াটসঅ্যাপ এখনো আসেনি স্কুল থেকে, এইসব ভেবে না বুঝতে পারছি না, ভাবছি যাবো না, কিন্তু বোর বললে ওই ভাবলেই বিচ্ছিরি লাগছে। এই সময় তো একা থাকি, কিন্তু যেমনি ভাবছি না যে আজকে ইয়া ফিরতে সন্ধ্যা হয়ে যাবে, বড় বিরক্ত লাগছে। কালকে যে চিকেন রান্না করেছিলাম সেটা রয়েছে, ওই চিকেন দিয়ে আমার দুপুরবেলা হয়ে যাবে। একটু ময়দা মেখে একটু লুচি পরোটা কিছু একটু করে নেবো, ব্যাস। আর ব্রেকফাস্টে কী খাবো ভাবছি, এইটুকুনি ভাত করে আছে, ভাবছি ওই ভাতটুকু দিয়ে ব্রেকফাস্ট করে। আজকে না বাইরেটা বেশ ভালো, রোদ টোদ নেই। কালকে দুপুরে যদি শুরু করেছি, যখন থেকে শুরু করেছি ভিডিও, তখন থেকেই আকাশটা বারবার দেখাচ্ছি মেঘলা, ঝড় হচ্ছে এরকম। রাত্রিবেলা তো ভালো হাওয়া দিচ্ছিল, একবার কারেন্ট গেল এলো, আর কাপড় জামা কিচ্ছু ছিল না। পাশের বাড়ির ওরা বললো পরশুও রাত্রে নাকি চোর এসেছিল, জানি না, আমি তো টেরই পাইনি। ঘরের ভেতরে জেগে থাকলে কি হবে, রাত্রিবেলা কানে হেডফোন থাকে, চিন্তার বিষয় না এরকম চোর এলে। ইয়া ভয় পাচ্ছে, বলছে মা আমি কত সময় একা থাকি, আমার ভয় লাগে এইসব চোর ফোর করা যাবে। কি খাই ভাবছি, দাঁড়াও ভাবনা চিন্তা করে জলখাবারটা নিয়ে এসে কথা বলছি।
12খানা সাবান এলো খালি। ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি, কি খাই কি না খাই অনেক ভাবনা চিন্তা করার পর দেখলাম অত নিজের জন্য ঝামেলা করে দরকার নেই, বানিয়ে নিয়ে দরকার নেই। শেজওয়ান চাটনির চামচটা চেটে এমন ঝাল লাগলো যে ফুলে গেল। এই যে ওই যে আলুর পরোটার পুরটা যে ছিল ওটা দিয়ে স্যান্ডউইচ বানিয়ে নিলাম। এটা খাবো আর খাবো এক কাপ কফি। খাবারটা তো খাচ্ছিলামই, এদিকে কফিটাও বানিয়ে নিয়েছি। এই যে কফি, এত গরম না, খাটে খাটে আর বসতে ইচ্ছে করে না, মাটিতেই বসলাম। আর এখন বিজয়া ওয়েব সিরিজটা দেখবো। তো সকালে খাবারটা খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করছি। আজকে সারাদিন আমার বিশেষ কিছুই করার নেই, কিছু শেয়ার করার নেই, তবু এইটুকু হলেও একটা ভিডিও বানাবো হিয়া আসা অবধি কমপক্ষে। কারণ না এরকম না কখনোই হয় না যে হিয়া এত সময় আমার কাছে থাকলো না। তো একা আজকে একা সারাদিন, ওর বাবা আসতে সেই বিকেল। এই একা একা আজকে কি করছি এটা এর পরের ভিডিওটা শেয়ার করবো, তোমরা দেখো। তাহলে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে। আমার সাথে বাই। আমি যে একটা মেরুন কালারের নাইটি পরি সকালে, ছোট্ট ছোট্ট ক্রিম কালারের পোলকাডটের মতো, এই নাইটিটা আর ওই নাইটিটা ভাবছিলাম যে পূজা অবধি চলুক, পূজার ঘর ঝাড়বো, এগুলো পরে ফেলে দেবো। ও মা, ওটা পড়তে পড়তে এতই পাতলা হয়ে গেছে, সকালবেলায় বসতে গেলাম মাটিতে ফ্যার ফ্যার করে পেছনটা ফেটে গেল। পুজোর আগেই ওটা বাড়তে।